রেলের পরীক্ষার্থীদের জন্য 4টে গুরুত্বপূর্ণ আপডেট একই দিনে। সবার প্রথম আপডেট আমি তোমাদেরকে জানিয়ে রাখি, এখন বর্তমানে রেলের পরীক্ষা চলছে গ্রুপ ডি, এবং সেই পরীক্ষাতে বারবার করে আসা কোয়েশ্চেনগুলো আমি এই চ্যানেলে প্রত্যেক দিন সন্ধে 8টার সময় শর্টসের আকারে দেব। কারা কারা আগ্রহী অতি অবশ্যই সবার প্রথমে কমেন্টে লিখে জানাও। আশা করি এতে অনেকের অনেকটা উপকার হবে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। সেকেন্ড আপডেট সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা যারা মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করেছিলে তাদের কিন্তু এক্সাম ডেট চলে এলো, এবং সেই এক্সাম ডেট দিয়ে দিয়েছে 28শে ডিসেম্বর। তো ফার্স্টে এখন বর্তমানে অনগোয়িং অবস্থায় গ্রুপ ডি পরীক্ষা চলছে। 20 ডিসেম্বর এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের CBT2 এক্সাম, এবং 28শে ডিসেম্বর দেখো এরই মাঝখানে কিন্তু এই ছোট্ট ছোট্ট টুকরো টুকরো এক্সামগুলো নিয়ে নিচ্ছে। আর বাকি দুটো আপডেট হচ্ছে, দেখো এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমাদের চলে এসছে টেকনিশিয়ান গ্রেড 3 জন্য, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা হচ্ছে তোমার গিয়ে প্যারামেডিক্যাল ক্যাটাগরির জন্য, যেটার অলরেডি পরীক্ষার ফর্ম ফিল আপ হয়ে গেছে। স্যার এইটা কি ব্যাপারটা? তুমি যখন কোনো ফর্ম ফিল আপ করেছো, তোমার ফর্মটা আলটিমেটলি রেল অ্যাকসেপ্ট করেছে নাকি রিজেক্ট করেছে, এই জিনিসটা তোমাদেরকে বেসিক্যালি দেখিয়ে থাকে। তো তুমি যে অ্যাপ্লিকেশন করেছো যে জোন থেকে, সেই জোনে লগ ইন করবে, তারপর তুমি দেখে নেবে সেখানে তোমাদেরকে প্রফেশনালি অ্যাকসেপ্টেড দেখাচ্ছে কি দেখাচ্ছে না। তুমি যদি টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ করে থাকো সেটা দেখাচ্ছে, তুমি যদি ALP ফর্ম ফিল আপ করেছো তাহলে সেটাও কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছে, কিছুদিন আগে তোমাদের সেটা বেরিয়েছে। আর 3 নাম্বার হচ্ছে যারা প্যারামেডিক্যাল ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করেছিলে তাদেরও দেখিয়ে দিল। তো এই মূলত 4টে আপডেট। কারা কারা 8টা এরকম শর্টস চাইছো, যে শর্টসগুলো তোমাদের এখন বর্তমানে পরীক্ষাতে আসছে কোয়েশ্চেনগুলো, সেগুলো নিয়ে এক একটা করে শর্টস বানাবো, অতি অবশ্যই কমেন্টস লিখে জানিও। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও।